আবাস তালিকায় নাম উঠবে এবং ঘর পাবে, আর সেই কারণে কাটমানির দাবি করা হচ্ছে। কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনটাই অভিযোগ, কাটমানি না দেওয়ায় তালিকা থেকে নাম বাদ। আবাস তালিকা প্রধানের আত্মীয়দের নাম থাকার অভিযোগ হরিশ্চন্দ্রপুরের বড়ুই গ্রাম পঞ্চায়েতে। এভাবেই আবাসে বেনিয়মের ছবিটা সামনে এলো। আরো ডিটেল আপনাদের জানাবো, প্রতিনিধি সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, আবাসের তালিকায় নাম তুলবে, তার জন্য টাকা দিতে হবে, না হলে নাম বাদ। এ তো গুরুতর অভিযোগ। একদমই, দেখো, গুরুতর অভিযোগই উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে বড়ুই গ্রাম পঞ্চায়েত। এই বড়ুই গ্রাম পঞ্চায়েতের যিনি কংগ্রেসের প্রধান, তার বিরুদ্ধে। এবং এক্ষেত্রে যিনি অভিযোগ করেছেন বঞ্চিত উপভোক্তা বলা যায়, তিনি তৃণমূল কর্মী, বয়স্ক মহিলা। তিনি বলছেন যে তিনি তৃণমূল করেন, আর পঞ্চায়েতের প্রধান বাম কংগ্রেস পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের, তাই তিনি তার কাছে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য 20,000 টাকা কাটমানি চেয়েছিলেন। দিন কয়েক আগেও তিনি নাম দেখে দিলেন, কিন্তু তার আর্থিক সামর্থ্য না থাকায় তিনি ভাঙাচোরা ঘরে বসবাস করেন। তাই কংগ্রেসের প্রধানকে তার দাবি মতো 20,000 টাকা দেননি। এরপরেই যখন চূড়ান্ত তালিকায় নাম প্রকাশ হয়, তখন দেখেন তিনি তার নাম নেই এবং টাকা বা কাটমানি না দেওয়ার জন্য নাম কেটে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই বয়স্ক মহিলা। এবং ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। যদিও অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বলছেন এই অভিযোগ ঠিক নয়, কারণ প্রশাসন চূড়ান্ত সার্ভে করেছে, তারপর নাম তালিকা তৈরি হয়েছে। এক্ষেত্রে প্রধানের কোনো ভূমিকা নেই। নামের সবাই বলে তোমার নাম আছে, এই সামান্য 3 দিন হলো আমার নামটা কাটার, তার জন্য আমার কাছে চাইছিল 20,000 টাকা, আমি দিতে পারলাম না। কি দাবি করেছিল? টাকা প্রধান সাহেব দাবি করেছিল। আমি টিএমসি পার্টি করি, ও আছে কংগ্রেস, আমি টিএমসি, তার জন্য আমার নিজস্ব আছে, তবুও আমার ঘরটা কেটে দিল। তো যাদের তালিকায় নাম কেছে, তো ওটা কমপ্লেন করবো। কমপ্লেন নিয়ে আমরা যতটা পারবো চেষ্টা করে সলভ করবো। এবার যেটা ইনকোয়ারি টিম যেটা সার্ভে করে যেটা পেয়েছে দাদা, ওটাই পেয়েছে। এবার সার্ভে তো আমরা করিনি, আমাদের পঞ্চায়েত লেভেল থেকে কিছু ছিল না, যা করেছে ব্লক লেভেল থেকে করেছে। কটা বঞ্চিত আছে না আছে, ওটা যারা ইনকোয়ারি টিম করেছে ওরাই বলতে পারবে, এবার অফিস লেভেলই বলতে পারবে।